আজকে ম্যাচ ডে। আজকে আমাদের একটা অগ্নি পরীক্ষার দিন। কেন অগ্নি পরীক্ষা? কারণ আজকে যে পরিস্থিতিতে আমরা ম্যাচ খেলতে চলেছি ইস্ট বেঙ্গলকে এর আগে আমরা এই মরশুমে অন্তত এরকম পরিস্থিতিতে দেখিনি। আমরা হয় টানা হেরেছি, টানা 6টা হেরেছি লিগে, সব মিলে টানা 8টা হেরেছি। আমাদের ইতিহাসের 105 বছরে সবচেয়ে জঘন্যতম সিজনের শুরু হয়েছে এবছর, গত 10 বছরের অন্যতম সেরা দল নিয়ে। কিন্তু তা সত্ত্বেও আমাদের জেতার খাতা খুলতে সময় লেগে গেছে প্রায় 2.5 থেকে 3 মাস, এবং জেতার খাতা খোলার পরপর আমরা 2টো জয় পেয়েছি। এবং এই প্রথমবার আইএসএলের ইতিহাসে আমরা পরপর 2টো ম্যাচ ক্লিন শিট রেখে জিতেছি। শেষ 5টা ম্যাচের মধ্যে 4টেতে আমরা ক্লিন শিট রাখতে পেরেছি। এটা একটা যেমন আমাদের অর্জন, ঠিক সেরকমই আরেকটা বড় অর্জন হচ্ছে আমাদের এই যে জয়, সেই জয়ের ধারার সবচেয়ে বড় যে কারিগর, সেই কারিগর দিমিত্রিওস দিয়ামান্তাকোস চোটগ্রস্ত। এবং তার থেকেও বড় কথা, আমাদের যে ক্যাপ্টেন সাউল ক্রেসপো কিন্তু চোট পেয়েছেন। আগের ভিডিওগুলো যারা দেখেছেন তারা জানবেন যে সাউল ক্রেসপো চোট পাওয়ায় তিনি কিন্তু প্রায় 1 থেকে 1.5 মাসের জন্য এই সিজনে আউট হয়ে গেছেন। দিয়ামান্তাকোস আজকের ম্যাচে নেই, এইটা এখন ওপেন সিক্রেট, এটা আলাদা করে বলার কিছু নেই। দিয়ামান্তাকোসের হয়তো একটা কাফ মাসেলের ইঞ্জুরি রয়েছে বা কুঁচকিতে চোট আছে, যদিও এক্স্যাক্ট কোনো খবর আমাদের কারোর কাছেই নেই। এখনও বিষয়টাকে পুরোপুরি ধামাচাপা দিয়ে রাখা হয়েছে, তাই তার চোটের এক্সটেন্ট কত, কি ব্যবস্থা নেওয়া হচ্ছে সেটা আমরা প্রায় কিচ্ছু জানি না এই মুহূর্তে। তাহলে আমাদের এখন করণীয় কি? আমাদের করণীয় একটাই, সেটা হচ্ছে টু কিপ আওয়ার ফিঙ্গার্স ক্রসড। আমরা এখন কেবল অপেক্ষা করতে পারি, এবং এই অপেক্ষা করতে করতেই আমাদের ঠিক সেই সময়টা এসে গেছে যে সময়টা জন্য আমরা অপেক্ষা করেছিলাম অনেক দিন। হ্যাঁ, অপেক্ষা করেছিলাম এই জন্য কারণ আমরা সবে জয়ের সরণিতে ফিরেছি, সবে আমাদের জেতা শুরু হয়েছে, এবং এই জেতা শুরু হতেই পরপর 4টে ম্যাচ। কোচ অস্কার ব্রুজন তিনি হোম টাস্ক দিয়েছেন, যেমন আমাদের দলকে তেমন আমাদের সমর্থকবৃন্দকে, মানে আমাকে, আপনাকে, আপনাদের সবাইকে। প্রথমত দলকে তিনি যে হোম টাস্কটা দিয়েছেন সেটা গত মাসে দিয়েছেন, যে এই মাসে টোটাল 6টা ম্যাচ আছে, সেই 6টা ম্যাচের একটাতেও হারা চলবে না। সেই 6টা ম্যাচের মধ্যে আজকে কিন্তু আমাদের এই 3য় ম্যাচ, এবং এই 3য় ম্যাচে আমাদের আজকে দেখতে হবে যে আমরা সেই জয়ের ধারাটা বজায় রাখতে পারি কিনা, অন্তত গোল না খেয়ে ন্যূনতম 1 পয়েন্ট তুলে আনা যায় কি না। ম্যাচ কিন্তু কোনোভাবে হারা চলবে না। মুদ্রা কথা, এটা হচ্ছে কোচের টাস্ক। কোচের কাছে টাস্কটা এই মুহূর্তে পাহাড় প্রমাণ, কারণ তার দলের 2টো অবিচ্ছেদ্য অঙ্গ আজকের ম্যাচে নেই, এবং সম্ভবত ক্লেটন সিলভা দিমিত্রিওসের জায়গায় স্টার্ট করবেন। সেই ক্লেটন সিলভা যাকে আমি স্বয়ং বলেছি যে ক্লেটন সিলভা কিন্তু শেষ হয়ে গেছে, ক্লেটন সিলভার আর দেওয়ার কিছু নেই। মানে এটা শুধু আমার নয়, এটা আমাদের আপামর ইস্টবেঙ্গল সমর্থকদের একই মত, যে তারা দে আর নট হোপিং এগেইনস্ট হোপ। তারা জানেন যে ক্লেটন সিলভার কাছ থেকে এই মুহূর্তে আর আশা করার কিছু নেই। তবুও একটা ক্ষীণ আশার আলো দেখা গেছে চেন্নাই ম্যাচে, যেখানে ক্লেটন সিলভা তার আগের ফর্মে পুরোপুরি না হলেও কিছুটা খেলতে পেরেছেন। আজকে সেই ফর্মটাকে জারি রাখা এবং সেই ফর্মের থেকে একটু এগিয়ে গিয়ে নিজেকে ছাপিয়ে যাওয়া, এই কোচ কিন্তু সেই কাজটা করতে পেরেছেন অন্যান্য প্লেয়ারদের ক্ষেত্রে। জিকসনের ক্ষেত্রে দেখুন, আনোয়ার আলীর ক্ষেত্রে দেখুন, সাউল ক্রেসপোর ক্ষেত্রে, মাদি তালালের ক্ষেত্রে, প্রত্যেকে কিন্তু নিজেদেরকে সেরাটা দেওয়ার চেষ্টা করছেন, নিজেদেরকে সেরা ছাপিয়ে যাচ্ছেন। এবং অবশ্যই রাকিব, যার কথা আমরা বারবার বলতে ভুলে যাচ্ছি, রাকিব কিন্তু এই বছরের অন্যতম সেরা রিকভারি বলা যেতে পারে। একই রকম কামব্যাক স্টোরি লালচুং নুঙ্গা, আজকে নুঙ্গাও থাকবে, রাকিব থাকবে, এদেরকে নিয়ে আমাদের লড়াই করতে হবে। আর কোচ আমাদেরকে কি টাস্ক দিয়েছেন সেটা হচ্ছে আজকে মাঠ ভরানোর। গতকালকের ভিডিওতে দেখেছেন মাঠের টিকিটের জন্য লাইন একদমই ফাঁকা ছিল, হয়তো অনেকেই টিকিট কেটেছেন, হয়তো আজকে অনেকেই বেলেঘাটার আপনজন ক্লাব থেকে টিকিট তুলবেন। কিন্তু তা সত্ত্বেও আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মাঠ আজকে ভরাতে হবে, যাই থাকুক, যেভাবেই হোক আজকে আমাদের মাঠ ভরাতে হবে। কোচ বলেছেন উই উইল টার্ন যুবভারতী ক্রীড়াঙ্গন ইন্টু রেড অ্যান্ড গোল্ড ফোর্ট্রেস। আমাদেরকে একটা দুর্গ, একটা প্রাকার তৈরি করে ফেলতে হবে। আজকে আমরা সমবেত স্বরে 15,000, 20,000, 25,000 যত মানুষ হোক, একসঙ্গে আমরা ধ্বনি তুলব, একসঙ্গে আমরা চ্যান্টিং করব, এবং আমরা আজকে এই ম্যাচটাকে যাতে কোনোভাবে না হারি, একটা অসাধারণ খেলা খেলে ফিরে আসবো, এইটাই আজকে আমাদের বার্তা হোক। আজকে ম্যাচ, আমি মাঠে থাকছি, আপনারাও মাঠে আসুন, দেখা হবে সেখানে। মাঠে চলে আসুন এবং সমবেত স্বরে আমরা একটা ধ্বনি দিই, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল, জয় ইস্ট বেঙ্গল।
যারা আমার সঙ্গে আছেন, যারা ইস্ট বেঙ্গল ফ্যানাটিক চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন, তারা অবশ্যই সঙ্গে থাকুন, এবং যারা এখনও ভিডিওটায় দেখছেন এবং শেয়ার করছেন, তারা সাবস্ক্রাইব বাটনটা প্রেস করুন, বেল আইকনটা প্রেস করুন। আরও এরকম ভিডিও নিয়ে আসবো তাহলে আমরা আপনাদের জন্য, এবং মাঠ থেকে আজকে চেষ্টা করব লাইভ কিছু ফুটেজ তোলার, যাতে আগামীকাল অথবা আজকে রাত্রে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারি। আজকের ম্যাচের যেন একটা সুখময় পরিসমাপ্তি ঘটে। জয় ইস্ট বেঙ্গল।